গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদেরকে শেখাবো যে কাগজ দিয়ে কিভাবে আলফাবেট বানানো যায়। বাড়িতে যে বাচ্চারা রয়েছে তাদেরকে যখন এবিসিডি শেখাবে তখন যদি এই কাগজ দিয়ে আলফাবেট বানিয়ে দাও, তারা খেলার ছলে শিক্ষাটাই গ্রহণ করতে পারবে। যেমন একটা কাগজ নিলাম, দেখো, এটাকে মাঝখান দিয়ে এভাবে বটবে, একদম সমানভাবে বটে নেবে। দেখো, এভাবে বটার পর এভাবে ভাঁজ করবে, ভাঁজ করে তারপর এভাবে ধরবে, ধরে ছোটো করে এভাবে বটবে। দেখো, যেভাবে আমি ঠিক বটছি তোমরাও ঠিকভাবে বটবে। এভাবে বটলাম একবার, ঠিক উল্টোভাবে আবার বটবে। এভাবে কন্টিনিউ করতে থাকবে। দেখো, যদি এভাবে করতে থাকো তারপর তোমরা এখান থেকে আলফাবেট এ তৈরি করে নিতে পারবে। আর এভাবে করলে কি হয়, বাচ্চারা যেমন মজা পায়, সাথে সাথে তাদের ওই আলফাবেটের প্রতি ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যায়। দেখো, কথা বলতে বলতে সবটাকে বটে নিলাম, যে এরকম হয়ে গেল। এখন কি করবে, ওই দেখো একটা জায়গা থাকবে যেখানে খোলা যাবে না, এই যে বটা রয়েছে। আর একটা জায়গা থাকবে ওই কাগজের মাথাগুলি থাকবে, এই যে টুকরোগুলি, এই টুকরোগুলি এখান থেকে আলাদা করে নেবে। লেফট সাইডেরটুকু লেফট সাইডে এবং রাইট সাইডেগুলি রাইট হ্যান্ডের মধ্যে আলাদা করে নেবে। এভাবে দেখো, এই যে আলাদা করে নিলাম। এখন এই জায়গাতে এভাবে চাপা দেবে, দিয়ে আস্তে আস্তে টান দেবে, আলফাবেট এ তৈরি হয়ে যাবে। এই যে দেখো, এতটুকু করে নিলাম। এখন কি করবে, ছোট্ট একটা কাগজ টুকরো নেবে, নিয়ে এটাকে এভাবে বটবে, সেম আগের মতো করে বটে নেবে। বটার পর আগে যে বানিয়েছি তার মাঝখান দিয়ে আমরা এটাকে লাগিয়ে দেব, দেখবে আলফাবেট এ তৈরি হয়ে গেল। এই যে এখান দিয়ে এটাকে যুক্ত করে দেব, দেখো এ তৈরি হয়ে গেছে। এভাবে সহজে তোমরা কাগজ দিয়ে আলফাবেট তৈরি করে নিতে পারো। এই যে এ হয়ে গেল। সেমভাবে তোমরা এম বানাতে পারবে। দেখো, এম বানানোর জন্য নিয়মটা হলো, এই যে কাগজ টুকরো নিলে এটাকে মাঝখান দিয়ে এভাবে একটুকু করলাম। এখন এই মাথা ধরে আবার একটা টুকরো করবে, এই যে এটাকে ধরে এখান দিয়ে সোজাভাবে ভাঁজ করে দেওয়া। এটা করেছে। সেমভাবে এই যে এই মাথাটা রয়েছে, এটাকেও আবার নিচের দিকে এটা ভাঁজ করে নেবে। হয়ে গেল। করার পর ঠিক আগের মতো করেই আবার বটবে, এভাবে ভাঁজ করে নেবে, একবার এই সাইড একবার ওই সাইড। এভাবে করে প্রত্যেকটা ভাঁজ করে নেওয়ার পর ঠিক আগের মতো করেই ভাঁজগুলি খুলে দেবে। খুলে দিলে দেখবে এম তৈরি হয়ে গেছে। দেখো, বাঁশ দিয়ে দিলাম, এখন বাঁশটাকে খুলে ফেলব। প্রত্যেকটা বাঁশ আস্তে আস্তে খুলবে, নতুবা ছিঁড়ে দিতে পারে। দেখো, খুললাম, টান দেবে আস্তে আস্তে করে, দেখবে আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেছে। সেমভাবে দেখবে এখান থেকেও উপর থেকেও আবার খোলা যাচ্ছে, এখান থেকেও আবার এভাবে বাঁশ থাকবে, এগুলি খুলে নেবে আস্তে আস্তে করে। এই যে দেখো, এই যে এন হয়ে গেল। দেখো, এন তৈরি হয়ে গেছে। এখন নিচে আরেকটা ভাঁজ রয়েছে, যদি ওই ভাঁজটা খুলে ফেলি এখান থেকে এম তৈরি হয়ে যাবে। এই যে এখানে একটা ভাঁজ রয়েছে। দেখো, এই যে তৈরি হয়ে গেল এম। এভাবে তোমরা সহজে কাগজ দিয়ে বিভিন্ন আলফাবেট তৈরি করে নিতে পারবে।
জেম হয়ে গেল, এবং তাকে উল্টো করে দিলে ডাব্লিউ হয়ে গেল। দেখো, এটা হলো এম, এটা হলো এ। তাহলে তোমরা কমেন্টে বলো যে কার কোন অ্যালফাবেটটা ভালো লেগেছে এবং শিখতে পেরেছো কিনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।